আসসালামু আলাইকুম। আমি কিয়া রহমান। আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। প্রতি সপ্তাহে আসলে আমাদের শহরে ছোট একটা মেলা হয়। সেটা বলতে পারেন কাপড়ের মেলা। খুবই সুন্দর, সুন্দর কিছু ড্রেস পাওয়া যায় এখানে। কিছু আছে ব্র্যান্ডের, কিছু আছে নন ব্র্যান্ডের। তো সবকিছু মিলিয়ে আসলে এই মেলাটা আমার খুবই ভালো লাগে। তাছাড়াও অল্প টাকার মধ্যে ভালো মানের কিছু ব্যাগও পাওয়া যায়। ভালো লাগে আসলে কম প্রাইসে কিছু কিনতে পারলে কেন যেন অনেক বেশি শান্তি লাগে। আর মেয়ে মানুষরা তো আসলে কিছুদিন পর পরই জিনিসপত্র চেঞ্জ করতে পছন্দ করি। তো আমার মনে হয় যে অল্প টাকার মধ্যে জিনিসপত্র কেনাটাই বেশি ভালো। আমি আসলে নিজে পছন্দ করি অল্প টাকার মধ্যে ভালো কিছু কেনার জন্য। সেটা আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে অনেকে ব্র্যান্ড পছন্দ করে, এটা যার যার রুচি। তবে আমি আসলে ব্র্যান্ডের জিনিসও পছন্দ করি, নন ব্র্যান্ডের জিনিসও পছন্দ করি। আমার কথা হচ্ছে যেটা আমাকে পরলে সুন্দর লাগবে সেটাই আমি পছন্দ করি। তো যাই হোক, অনেকদিন পরে বান্ধবী বলতে পারেন, ভাবি বলতে পারেন, অনেকটা কাছের মানুষ, তার সাথে বসে একসাথে নাস্তা করতেছি। আগে দেখা গেছে আমরা একসাথে মাঝে মাঝে নাস্তা করতাম, এখন আসলে সময় হয় না। ভাবি আসলে বাচ্চারা অন্য স্কুলে চলে গেছে, আমার বাচ্চারা অন্য স্কুলে। তো রেগুলার আসলে আগের মতো দেখা হয় না, তবে কথা হয় সব সময়। তো আজকে হচ্ছে ভাবি আমাকে ট্রিট দিল, আর ভাবি আসলে বাংলাদেশে যাবে, তাই টুকটাক আসলে কেনাকাটা করার উদ্দেশ্যে বের হয়েছে। তো এখানে এই যে টুকটাক কিছু শাওয়ার জেল নিচ্ছিল, কিছু শ্যাম্পু, কিছু পারফিউম, তারপরে কিছু ক্রিম, আসলে অনেক কিছুই কেনাকাটা করছে। বাংলাদেশ আসলে যাওয়ার আগে এরকম বস্তা ভরে ভরে আসলে জিনিস নিয়ে যায় সবাই, মনের আনন্দ থেকে, মনের খুশি থেকে আসলে নিয়ে যায়। তো যে পরিমাণে আসলে টাকা দিয়ে জিনিসগুলা কিনছে, মোটামুটি তার সংসারে যদি সে খরচ করতো কমপক্ষে হলো 15 দিন তার সংসারটা চলে যাইতো। কিন্তু দেখেন সে কিন্তু ভালোবাসা থেকে, মায়া থেকে জিনিসগুলা কিনে নিয়ে গেছে। তো প্রবাস থেকে আসলে কেউ যদি কিছু নিয়ে যায় সেটা পেয়ে আসলে খুশি হবে। সেটা যদি আসলে আপনার কাছে মনে হয় এটা অল্প টাকার জিনিস, তারপর আপনার পছন্দও না হয়, তারপর সামনাসামনি তাদেরকে কখনোই বলবেন না। ভালোবাসা নিয়ে যদি কেউ আপনার জন্য কিছু কেনাকাটা করে, আপনার আসলে ভালোবাসা দিয়েই তার জিনিসগুলো গ্রহণ করা উচিত। বাংলাদেশে আসলে এই ধরনের অনেক জিনিসপত্রই এখন পাওয়া যায়, কিন্তু তাদের মুখের সামনে এই ধরনের কথাবার্তাটা না বলাই ভালো। এতে আসলে মানুষের জন্য মানুষের গিফট কেনার আকাঙ্ক্ষা বলতে পারেন, ইচ্ছা বলতে পারেন, যেটাই বলেন, সবকিছুই কমে যায়। সরাসরি আসলে মানুষকে কখনো অপমান করে বলবেন না, এটা তো বাংলাদেশে ভালো পাওয়া যায়। এই ধরনের কথাবার্তা আসলে একটা মানুষের জন্য অনেকটাই অস্বস্তিকর। আর আপনার যে আসলে নোংরা মন মানসিকতা নিয়ে বড় হচ্ছেন সেটা কিন্তু মানুষ খুব সহজেই বুঝতে পারবে। তো যাই হোক, আজকে আসলে অনেক সুন্দর একটা দিন পার করছি, ভাবির সাথে অনেকটাক্ষণ সময় ছিলাম আর অনেক গল্প করছিলাম, খুবই ভালো লাগছিল। তো এই যে এখানে আমার ছোট মেয়ের বান্ধবী এবার আমাদের বাসায় আসছিল, ওর জন্য আবার একটু বিরিয়ানি রান্না করছিলাম। এখন আর কি দুজনকে বসায় বসায় খাওয়াই দিব। যদিও আসলে বাচ্চারা খাওয়া দাওয়ায় খুব একটা অ্যাক্টিভ না, তারপরে আসলে বাচ্চাদেরকে খাওয়াইতে হয় জোর করে। আর একটু ছোট থাকতে কিন্তু আমার ছোট মেয়ে একা একাই হাত দিয়ে খাবার খাওয়া ট্রাই করতো, খুব একটা না খেতে পারলেও দেখা গেছে সবার সাথে বসতো খাবারের জন্য। তো ইদানিং আসলে মেয়েটা একদমই খেতে চায় না। দেখা গেছে যে ছোট ছোট বাচ্চারা যখন তারা একসাথে হয় তখন আবার একটু খাওয়া দাওয়া ভালোই করে। এই তো ছিল আমার সকাল থেকে একেবারে দুপুর পর্যন্ত আমি কি কি করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।